দিনাজপুরে ইজি বাইকের যাত্রী বেশে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। রোববার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার পরিদর্শক AFM মনিরুজ্জামান মণ্ডল। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর শহরের বাঙ্গিবেচা হিজরাপল্লী এলাকার মোস্তাক আহমেদের ছেলে ফয়সাল ও বাঙ্গিবেচা দক্ষিণ পাড়ার বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে রাব্বি। প্রেস ব্রিফিংয়ে থানার পরিদর্শক AFM মনিরুজ্জামান মণ্ডল জানান, শুক্রবার সকাল 11টার দিকে দিনাজপুর শহর থেকে লিচু বিক্রি করে ইজি বাইকে করে জামতলির দিকে যাচ্ছিলেন চিন্তাহরণ দাস। পথে ফয়সাল ও রাব্বি ওই ইজি বাইকে ওঠেন। পরে তারা দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে ইজি বাইককে থামতে বলেন। এক পর্যায়ে চিন্তাহরণ দাসকে চাকু দেখিয়ে সাথে থাকা টাকা কেড়ে নেন ফয়সাল ও রাব্বি। এ সময় বাধা প্রদান করলে চিন্তাহরণ দাসের বাম হাতে চাকুর আঘাত করে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর M আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, ছিনতাই, মাদক ও ডাকাতির প্রস্তুতি সহ ফয়সালের বিরুদ্ধে 11টি ও রাব্বির নামে একাধিক মামলা রয়েছে। দিনাজপুর বাংলাদেশের লিচুর জন্য বিখ্যাত, আর ইতিমধ্যেই লিচুর পাইকারি হাট বসেছে। থানার পাশে এখানে নিউ মার্কেট একটা জায়গা আছে, যেখান থেকে এই ভিকটিম 11 ঘটিকার সময় লিচু বিক্রি করে, উনি একজন খুচরা লিচু বিক্রেতা, লিচু বিক্রয় করে যাচ্ছিলেন ওনার বাড়িতে, এবং ওনার পার্শ্ববর্তী একজন অটো চালক, তাকে নিয়ে উনি যাচ্ছিলেন বাড়ির দিকে। ওনার বাড়ি হলো কালীতলা। তো প্রথমত জামতলি থেকে যাচ্ছিলেন, প্রথমতই দুইজন অটোতে ওঠেন। একজন ওঠেন হলো আপনার নাগরি কাউন্টারের সামনে থেকে, আর একজন ওঠেন মমিনুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে। তো পরবর্তীতে লিচু ব্যবসায়ী ভিকটিম উনি ড্রাইভারের পাশে গিয়ে বসেন আর ওনাদের পিছনে সিটগুলো ছেড়ে দেন। তো ওনারা ঠিক আমাদের যে সরকারি কলেজ আছে, সরকারি কলেজ মোড়ের ওখানে গিয়ে গেটের সামনে গিয়ে নামতে চায়। তখন অটোওয়ালা সাইড করার পরে পিছন থেকে গিয়ে ভিকটিমকে তারা ছুরির ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। তার কাছে ছিল নগদ 3500 টাকা। তখন উনি দিতে অস্বীকৃতি করলে ওনাকে একটা স্টেপ করে। ইতিমধ্যে চিল্লাচিল্লি করলে লোকজন আসলে তারা পালায়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে মেডিকেলে ভর্তি করে। আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে এবং ভিকটিমের কাছে বিস্তারিত জেনে আমরা ওখানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি। অস্পষ্ট ভাবে তাদের বোঝা যায় না। পরে আমাদের যে থানার পূর্ব ইতিহাস আছে ক্রিমিনালের, সেই ইতিবৃত্ত গুলো আমরা পর্যালোচনা করি, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করি, সোর্স নিয়োগ করি। তারপরে আমাদের সাব ইন্সপেক্টর ইন্দ্র লিখন মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ঘটনাটিকে ডিটেক্ট করতে সমর্থ হই এবং এই দুইজন ছিনতাইকারী যারা ছিল ঘটনাস্থলে তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হই এবং যে ছুরিটি ওখানে ব্যবহার হয়েছে সেটিও আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি। দুইজনেরই পিসিপিআর এ অনেক মামলা আছে। ফয়সাল যে তার 11টি মামলা আছে, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, মাদক মামলা আছে। রাব্বি তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।